ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাহিরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে সরকার সেখানেই তার চিকিৎসা ব্যবস্থা করবে। হাদির পরিবারের সাথে সাক্ষাৎ করে এমনটাই নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 ডিসেম্বর সকালে ওসমান হাদির ভাই ও বোন এবং ইনকিলাব মঞ্চের 3 নেতার সঙ্গে সাক্ষাৎ করে এমন বার্তা দেন প্রধান উপদেষ্টা। এমন নৃশংস হামলায় যারা জড়িত তাদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে, তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। এ সময় ওসমান হাদির বোন মাসুমা বলেন, হাদির অনেক কাজ, তাকে বেঁচে থাকতে হবে। আপনারা বিপ্লবী সরকার যে করে হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে হবে, তা না হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। এ সময় জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতেমা তাসলিম জুমা। ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের বলেন, 5 আগস্টের পর অনেকে বাসায় ফিরে গিয়েছিল, কিন্তু ওসমান হাদি বাসায় ফিরে যায়নি। সে জুলাই বিপ্লবকে ধারণ করত এবং দিনরাত কাজ করত। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।